আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, এত সুন্দর জায়গায় এনেছি, এমন সুন্দর জায়গা আমি আল্লাহ কারো কাছে প্রকাশ করি নাই। এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাইব সিলেক্ট করি নাই। এই জায়গাটা একমাত্র আপনার জন্যই বানাইছি। এরপরে এত সুন্দর জায়গা দেখে আপনি কেন চোখের পানি মুবারক ছেড়ে কাঁদতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এমন জায়গা দেখাইছে গো, সেখানেও নবীরা উম্মতকে ভুলে না। আল্লাহ কয়, বন্ধু আপনার জন্য, আমার নবীকে আমার উম্মতের কি? আল্লাহ কয়, বন্ধু একমাত্র আপনার জন্য। নবী বলে, আল্লাহ আমার উম্মতের দিলাই কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু ও আমার হাবিব, 17 জায়গায় আপনার গোরাইছি, 17 জায়গায় আপনার উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতের এই 5 ওয়াক্ত নামাজ দিলাম। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। ও বন্ধু 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 বন্ধু, আপনার উম্মতের যাইয়া বলবেন, এই 17 রাকাত ফরজ যার গলার মালা বানাইবো, আপনি যেই 17টা জায়গায় ঘুরেছেন, এই 17টা জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই। আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানাই, আমি আল্লাহ কথা দিলাম, চোখের পানি বন্ধ করুন, চোখের পানি মোবারক ছাড়বেন না। আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম, এই জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন, ওই জায়গাগুলো আপনার উম্মতের না দেখাইয়া আমি আল্লাহ শান্ত হব না। আপনার উম্মতকে বলবেন, আমি আল্লাহ আপনাকে মেহমান বানাইছি, 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি, আপনাকে মেহমান বানাইছি, আমি আল্লাহ উপহার দিয়েছি। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম, এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে কি বলতে জানেন? 3টা কথা শেষে বলে গেছেন। লাস্টের কথাটা ছিল, আয়েশা সালাত সালাত সালাত, আয়েশা সালাত সালাত সালাত। আয়েশা সিদ্দিকা এত সৌভাগ্যবতী, যার পুরু মুবারকের মধ্যে রাসূলের পাক মাথা মুবারক রেখে আমার আল্লাহর দিদারে চলে গেছে। সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছেন। লা ফাউত মা লা ফাউত ওয়ালা মাউত ওয়ালাকিন বাল ইন্তেকাল, রাসূল ইন্তেকাল করেছেন এক জায়গা থেকে, ইন্তেকালুম মিন হালিন ইলা হাল। রাসূল নিঃশেষ হয়ে যায় না। রাসূলের যে আমরা মরে গেছি, যেহেতু রাসূল মরে গেছে, এইভাবে কথা বলা বেয়াদবি, কথা বলেন ঠিক কি না? লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। এটা শিফা শরীফের হাদিস। আমার পরে আমি নিজে আমার ছোট ভাইকে দিয়ে বের করে এবারটা বের করেছিলাম। মারহাবা জোরে বলেন না কেন? রাসূলুল্লাহর শানে কথা বলতে আজিব লাগাম দিয়ে কথা বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি নামাজে দাঁড়িয়েছি, এই মুহূর্তে এমপি সাহেব ঢুকছেন, আমি তাকে সালাম দিলে নামাজ থাকবে? চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ থাকবে? মেম্বারকে সালাম দিলে নামাজ থাকবে? থাকবে না। কিন্তু নামাজের ভিতরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তো ওই নামাজটা পড়বেন নবীকে মাইনা নাকি না মাইনা? আরো জোরে বলেন না কেন? নবীকে গালি দেওয়া যাবে? যুগে যুগে রাখাল রাহার আসবে, কিন্তু মনে রাখবে হুসাইনও থাকবে। কথা বলেন ঠিক কি না? উমরও থাকবে, সিদ্দিক আকবরও থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? এই যে নামাজ পড়বো, পড়ার মতো পড়বো, রোজা রাখবো, রাখার মতো রাখবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সে মুসলমান হতে পারবে না যদি সে পরিপূর্ণ না হয়। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজে যাওয়ার সময় 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। যে সমস্ত উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিব। এই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? হ্যাঁ আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের অনেকগুলো অর্থ আছে। সালাত মানে হলো ইস্তেগফার, সালাত মানে হলো দুরূদ, সালাত মানে হলো ক্ষমা প্রার্থনা। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ব, নামাজ পড়ার সময় আমরা সুন্দর করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আমার আল্লাহ এমন একটা জায়গায় রাসূলকে নিয়েছেন, ওই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই, পৃথিবীর কোনো রাসূল দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো ফেরেশতা দেখে নাই। ওই জায়গায় রাসূলকে নেওয়ার পর আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, আমি আপনাকে এত সুন্দর একটা জায়গায় আনলাম, এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, এত সুন্দর জায়গায় এনেছি, এমন সুন্দর জায়গা আমি আল্লাহ কারো কাছে প্রকাশ করি নাই। এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাইবো সিলেক্ট করি নাই। এই জায়গাটা একমাত্র আপনার জন্যই বানাইছি। এরপরে এত সুন্দর জায়গা দেখে আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এই এই শুনেন শুনেন, রাসূল দুনিয়াতে এসেছে দুঃখের সময় উম্মত বলে না, সুখের সময় উম্মত বলে না, সব সময় রাসূল উম্মতকে স্মরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। এরপরে আরেকটা সুন্দর জায়গা নিয়েছে, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এরপরে আরেকটা সুন্দর জায়গায় নবীর নিয়েছেন, সেই জায়গায় যাওয়ার পর নবী উম্মতির জন্য কাঁদিছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জায়গা আমার নবীর এমন জায়গা দেখাইছে গো, সেখানেও নবীরা উম্মতকে ভুলে না। আল্লাহ কয়, বন্ধু আপনার জন্য, আমার নবীকে আমার উম্মতের কি? আল্লাহ কয়, বন্ধু একমাত্র আপনার জন্য। নবী বলে, আল্লাহ আমার উম্মতকে দিলাই কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়ে, বন্ধু ও আমার হাবিব, 17 জায়গায় আপনার গোরাইছি, 17 জায়গায় আপনার উম্মতের জন্য চোখের পানি ফলায়া ফলায়া কাঁদছেন। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতের এই 5 ওয়াক্ত নামাজ দিলাম। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। ও বন্ধু 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 বন্ধু, আপনার উম্মতের
যাইয়া বলবেন এই 17 টাকা ফরজ যার গলার মালা বানাইবো। আপনি যেই 17টা জায়গায় ঘুরেছেন এই 17টা জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই। আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানাই, আমি আল্লাহ কথা দিলাম চোখের পানি বন্ধ করুন, চোখের পানি মোবারক ছাড়বেন না। আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম এই জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন, ওই জায়গাগুলো আপনার উম্মতের না দেখাইয়া আমি আল্লাহ শান্ত হব না। আপনার উম্মতকে বলবেন আমি আল্লাহ আপনাকে মেহমান বানাইছি, 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি, আপনাকে মেহমান বানাইছি, আমি আল্লাহ উপহার দিয়েছি। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ কথা দিলাম এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলবো, একদম পায়ে হাত দিয়ে বলবো, আজকাল বেশি না, মাত্র 5 জন নামাজি বানাবো। কয়জন? মাইক দর্শি 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। কয় ঘন্টা হইল? প্রায় 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে একটা দাবি করব, শুধু একটা দাবি। হ্যাঁ, একটা দাবি করব। মনে রাখবেন যে ঘরের পরিচালকটা তার ইখলাস ভালো থাকে, এই ঘরের ভিতরে আল্লাহ রহমত নাযিল করে। তো আজকের মাহফিলে যারা আসছেন তাদের আগে আমি কমিটি থেকে দাবি করব, আপনারা মাহফিল কমিটি তো কমিটিটা নিয়ত করেন যে আমরা আয়োজন করছি, আমরা ইখলাস ঠিক রেখে করছি। আগে ওয়াদা করেন যে আমরা নামাজ পড়ব। দেখেন ওই ইখলাস নিয়ে যখন আপনি আয়োজন করবেন ওইটার ভিতরে দেখবেন যারা আসবে তারা মুখলেস হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনাদের ঈমান ঠিক থাকে, আপনার সঙ্গে যারা আসবে তারা মুমিন হয়ে যাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দাবি একটাই থাকবে, নামাজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই নামাজ চাই কিনা? আরো জোরে চাই কিনা? হযরত আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন নাম? আমাদের মাযহাবের ইমাম, মাযহাবের ইমাম। তিনি শুধু মাযহাবের ইমাম ছিলেন না, তিনি মসজিদের ইমামতি করতেন। তিনি শুধু মসজিদের ইমামতি করতেন না, তিনি সামাজিক ইমামতি করতেন। তিনি শুধু সামাজিক ইমাম ছিলেন না, তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন। তিনি শুধুমাত্র এই রাষ্ট্রের ইমাম নয়, তিনি রাষ্ট্র কিভাবে ধর্মীয় আলোকে চেতনার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হবে তারও ইমাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল ইমামগণ একসাথে একমত আবি হানিফা রাহমাতুল্লাহ রায়, এই রায়ের মধ্যে কোনো দলদলমান সুবহানাল্লাহ বলবেন না। তিনি একাধিকবার আমার আল্লাহকে দেখেছেন স্বপ্নে। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। সেই আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের মধ্যে ঢুকলেন। কিসে ঢুকলেন? মসজিদে ঢুকলেন। আবু হানিফার চোখ আর আমাদের চোখ কি এক? আমাদের চোখ কি এক? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ভিতরে ঢুকলেন, একজন মুসল্লি ওযু করতেছে। কি করতেছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছেন। মসজিদে কিন্তু মুসল্লি এক প্রকার থাকে না, 14 প্রকারের মুসল্লি থাকে। কেউ আসে জাস্ট সমাজের মানুষটিকে বাঁচবার লাগে নামাজ পড়ে, নামাজ না পড়লে মানুষের মন দুঃখ মসজিদে যায়। আছে কিনা? আবার দেখবেন কিছু আছে পরীক্ষাটা আগে নামাজ পড়ে, কিছু আছে রেজাল্টের আগে নামাজ পড়ে, কিছু আছে রোগ বিমার হয়ে গেলে নামাজ পড়ে। সব কাহিনীর খবর একজনের কাছে আছে, তিনি কে? ওই কিছু মুসল্লি আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। তখন জিজ্ঞেস করে, আবু হানিফা আপনি আমাদের মসজিদের ইমাম, আপনি মসজিদে আসছেন নামাজ পড়বেন, লোকটা ওযু করে, এটা তো ভালো কাজ। আপনি তার ওযু দেখে তো মানে স্বাভাবিক থাকবেন, আপনি হাসতেছেন, মনে হচ্ছে আপনি তিরস্কার করতেছেন। তো ওযু একটা ভালো কাজ, ওযু একটা ভালো কাজ, ওযু করতেছে আর আপনি হাসি দিতেছেন, তাইলে এমন ইমামের পিছনে কি নামাজ পড়া যায়? যে ব্যক্তি ওযু নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আবু হানিফা বলতেছেন কি ব্যাপার? নামাজের পরে বলবো। নামাজ পড়ানোর পরে ঠাস করে মুসল্লিদেরকে নিয়ে মিটিং জমাইছে। ইমাম সাহেবের একটা ফতোয়ার জানানো লাগে। অসুবিধা নাই, জানেন। সবাই নিয়ে বৈশা ইমাম সাহেব প্রশ্ন করছে, আবু হানিফা ওযু কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ভালো কাজ দেখে যদি কেউ তিরস্কার মনে করে হাসি দেয়, এই কাজটা কি ভালো না খারাপ? নিশ্চয়ই খারাপ।
আমি তো দেখলাম আপনি এই লোকটা উজু করতেছে আর আপনি তাকায় তাকে হাসতেছেন, তার কারণটা কি? সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাসছি এই জন্য, আমি যখন তার দিকে তাকাইছি সে যখন কুলি করতেছে আমি দেখতেছি তার কুলির সাথে তার গুনাহগুলো চলতেছে। আর বড় করে বলি না সুবহানাল্লাহ। যে আবু হানিফার চোখ থেকে আল্লাহ গোপন না, আল্লাহকে স্বপ্নে দেখেছেন একাধিকবার। সেই চোখের দাম কম না বেশি? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ভয় অন্তর আসার পরে আল্লাহ পাক তার কলবে এমন নূর দেয়, সেই কলবের নূরটা বের হয়ে চোখ দিয়ে সুবহানাল্লাহ। ভিতরে লাইট, ভিতরে ব্যাটারি থাকে না, কথা বলে না, ভিতরে ব্যাটারি থাকে না, সুইচে টিপ দিলে লাইটটা সামনে বের হয় না, ঠিক এমন ভাবে যার ভিতরটা আলোকিত হয়, যার ভিতরটা পাওয়ারফুল হয়, যার কলবটা পরিষ্কার হয়ে যায়, তার কলবের মধ্যে একটা নূর দান করে, এই নূরটা বের হয়ে চোখ দিয়া, এই চোখের দৃষ্টি যার দিকে পড়বে সেই লোকটা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য দেখবেন আমাদের লাইব্রেরির মহাপরিচালক আমাদের ফারুক ভাই হসপিটালে যখন মানুষ আসে অনেকে ব্যথা পায় আসে, হাত কেটে ফেলার পরে হাতটা সেলাই করে দেয়, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার একটা চাকুর কাটা। কিন্তু মনে রাখবেন, প্রেমিক যারা, আল্লাহর ওলি যারা, প্রেমিক যারা, তারা যদি আপনাকে কেটে দেয়, তারা যদি আপনার দিকে যদি কঠিন নজরে তাকায়, মানে সিরিয়াস নজরে যদি তাকায়, আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা এমন একটা কাটা, ডাক্তার কবিরাজ এটা ভালো করতে পারবে না। বুঝতে পারছেন যে রাস্তার কাটায় ঘর লয়, দয়ালের কাটা ঘর লয় না। এই জন্য যুবক ভাইরা আমার, ওলি আল্লাহর দরবারে গেলে আদব লাগবে, আদবে আউলিয়া হয়, কথা বলেন ঠিক না? এই জন্য উজু করলে গুনাহ মাফ হয়, প্রমাণ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আরেকটি কথা আমাকে বলতেই তো হয়, না বলেও তো পারি না। তবে একটি কথা বলবো, আমরা যে নামাজ পড়বো, হুজুরি কালবে নামাজটা পড়বো। আমরা নামাজ পড়বো মাঝে মাঝে নয়, নিয়মিত, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন অনেক নামাজে আমাদের সমাজের মধ্যে আছে, নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে। নামাজ পড়ে আপনারা তারা বাপ দেখে নেওয়ার মসজিদের সভাপতি বানান, খবর লেখা দিয়ে দেয় শুক্র নম্বর 1। আমার ছেলেগুলো পান্ডে আসেনি, 1 ঘন্টা পরে লাড়া দিছি বল। আমাদের ওয়াজ বুঝাইছেন নি? বিষয় মিলছে নি? বিষয় মিলছে? গজল পড়া গেছি, কথা বল, গজল ছাড়া পারি ওয়াজ করতে? তো যারা বলে যে ওয়াজ গজলটা কিচ্ছু কিছু পারেন না, এরা কই বই, এরা বলবো ওরা কি ভালোবাসা না হিংসা? আরো জোরে। তা আপনি মসজিদের সভাপতি বানাইবেন, শত্রু বানাইবেন? আমার ফলাফান্ডি কই? তোমরা যদি এক থাকো, একটা শত্রু মসজিদের কমিটিতে থাকতে পারবে না। হাত তুলে বলো ঠিক না ঠিক? মসজিদ একটা, রাসূল বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর মসজিদ, যেখানে রাজনীতি চলে না, যেখানে কোনো ধরনের দুনিয়াবি আলোচনা চলে না। আর এত বড় পবিত্র জায়গায় আপনি অপবিত্র লোককে দায়িত্ব দিবেন, খোদার গজব কেমনে আসছে? করোনা